নবাবগঞ্জ, তারপর আপনার দোহার, বান্দুরা, জয়পাড়া, এরপরে আরো কি কি এলাকার মানুষ আছিল ওই জায়গায় কাজ কাম করতো। তো বেশিরভাগ মানুষেরই মনে করেন শিক্ষাগত যোগ্যতা নাই, গরু ছাগল, ম্যানারলেস। ম্যানারলেস মানে বোঝেন, ব্যবহার আচার আচরণ জানে না। তো যে রুমে থাকতাম ওরা কি করতো, ওরা তো একসাথে প্রায় 10-12 জন থাকতো, জয়পাড়া, বান্দুরা, সুতারপাড়া, এই পাড়া ওই পাড়া, যাই হোক। তা আমি ওই জায়গায় ছিলাম একমাত্র পোলা, যে মুন্সিগঞ্জের বা বিক্রমপুরের। তো আমার খালি কাইকে কাইকে ভুল ধরতো, এই সমস্যা ওই সমস্যা এই সমস্যা। পরে টিকতে না পারে আসে রুমের থেকে বাইরে গেছি গা। আর ওরা কিরকম জঘন্য এটা জানেন, কল্পনা করতে পারবেন না। ওরা কি করে, ধরেন আপনি একটা মোবাইল রেখে গেছেন, আপনার মোবাইলটা একজনের ফোন দিব, আপনার মোবাইল থেকে আপনার মা বোনের নাম্বার চুরি করে নিয়ে ওরা ফোনে প্রেম করার চেষ্টা করে। এরপরে কি এর চাষি বুঝে না, মামি বুঝে না, জেল লগনি হেল লগি মনে করেন ফোনে খাসরা খাসরা পেশাল পারে। এরপরে রুমের ভিতরে মনে করেন সিগারেট বিড়ি খায়, গন্ধ এক। দ্বিতীয়ত হইলো মনে করেন মাঝে মাঝে মনে করেন বউর লগে, মার লগে, বইনের লগে বা মানুষের লগে এমন সব ভাষায় কথাবার্তা বলে যা আমি উচ্চারণ করতে পারব না। একদম পুরো ম্যানারলেস, এটির কোনো ম্যানার নেই, জন্মের কোনো ঠিক নাই সম্ভবত। তো এগুলোকে প্রায় আসিলাম 1-1.5 বছরের মতো। মনে করেন আমার জীবনটারে পুরা তেজপাতা করে লাইছে। কাতারের মেট্রো রেল লাইনে কাজ করছি, ওই জায়গায় পর্যন্ত দোহারের লোকজন শালারা মনে করেন আমার উপরে যে জুলুম করছে, আল্লাহ যেন শালাগো বিচার করে। খালি এতটুকুই কইলাম, হাসবি আল্লাহ নিয়ামুল ওয়াকিল। শালাগো মতো খারাপ জঘন্য দুনিয়া তার একটা আছে কিনা সন্দেহ। মনে করেন কাতার দ্বারে মনে করেন ধ্বংস করে লেছে মনে শালারা। এই 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 জয়পুরের সরি জয়পাড়া, বান্দুরা, সুতারপাড়া, নবাবগঞ্জ, দোহার, কেরানীগঞ্জ, এবারে বালাসুর, এই আগডুম বাগডুম এলাকার লোক এরা নিকৃষ্ট। মনে করেন দোহার, নবাবগঞ্জের মানুষ নিকৃষ্ট। নিকৃষ্ট কেমনে আমি কই, এই যে সালমান এফ রহমান দরবেশ, এই শালায় দেশটারে চুরি করে ধ্বংস করে শেষ করছে। তো ও এলাকার মানুষজন কি ভালো হইব? একটু আগে আমার এক শালায় কমেন্ট করছে, মনে করেন কি কমেন্ট করছে যা বলার মতো কোনো ভাষা নাই আমার। ওরা পাইলে ওরা আমি জুতাই দা বেরাইতাম আমি। আর ওর বাবারও সাহস নেই আমার সামনে কথা কনের। ভাগ্য ভালো যে আমার কমেন্ট করছে। ও যদি এক বাপের পলায় থাকে আমার সামনে আইস, এক দাঁত দুধ খোলাইলাম। কাতার হোক আর সৌদি হোক, ওনার আগের দিন নাই হরের বুধ। আসসালামু আলাইকুম। সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার দেশের ভাইদেরও দৃষ্টি আকর্ষণ করছি। মুন্সিগঞ্জের এক ভাই প্রবাসী, সে যেভাবে কেরানীগঞ্জ, দোহার, নবগঞ্জ নিয়ে একটা ভিডিও বার্তা দিয়েছে সেটা আমার কাছে খুবই খারাপ লেগেছে এবং তার কথাবার্তা খুবই খারাপ। সে আমাদের কেরানীগঞ্জ, দোহার, নবগঞ্জ নিয়ে শিক্ষা ইত্যাদি নিয়ে যেভাবে বক্তব্য দিয়েছে সেটাও আমার কাছে খারাপ লেগেছে। আমি জানি না ভাই কেন বলেছে। একটা রুমে থাকতে গেলে 10 জনের সাথে মিলামিশে থাকতে হয় এবং 10 জনের সাথে মন কালাকালি হতেই পারে। যে তাই বলে যে আপনি সোশ্যাল মিডিয়ায় এসে এভাবে কথাবার্তা বলবেন, গালি দিবেন ইত্যাদি, সেটাও আমাদের যোগ্য হিসাবে আমি মেনে নিচ্ছি না এবং আমি খুবই খারাপ ভাবতাছি আপনাকে। আপনি কোথায় থাকেন, কি করেন সেটাও আমার দেখার দরকার নাই বা আপনার সাথে কে কি করেছে সেটাও আমার দরকার নাই। কিন্তু আপনি যেভাবে থানা, গ্রাম নিয়ে উল্লেখ করেছেন সেটা আমার কাছে খারাপ লেগেছে। আপনি দয়া করে এই ভিডিওতে সরি বলবেন। আপনি যে এই ভিডিওটা করেছেন দ্বিতীয় একটা পার্ট ছাড়েন যে আমি ভুল করেছি, আমি এই ধরনের ভিডিও আর করব না। এই ধরনের একটা ভিডিও দিয়ে আপনি ক্ষমা চান, না হলে আপনাকে যেখানেই পাবে আমাদের কেরানীগঞ্জ, দোহা, নবগঞ্জের পোলাপান আপনাকে একটা শিক্ষা দিয়ে দিবে। ধন্যবাদ জানাই। আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন।